খ্রিস্টান হয়ে মরতে চাই, তাহলে আমাদের যাদের সক্ষমতা আছে আমাদেরকে হজ করতে হবে। আমার আজকে আমি 10 লাখ টাকার মায়া করে আমি হজ করতেছি না, কিন্তু জেনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে এই 10 লাখ টাকার মায়া হয়তো আমার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিলেন যে ইসলামের মূল ভিত্তি 5টি স্তম্ভের মধ্যে। সুতরাং নামাজ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টার কোনো একটাকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি আর মুসলমান থাকে না, সেই ব্যক্তি কাফের, মুশরিক, মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। কারণ এই 5টা বিষয় হচ্ছে ইসলামের মূল ভিত্তি, মূল স্তম্ভ। এই 5টার মধ্যে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে হজ। সেটা কি? হজ। এই হজের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাবো রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুস্পষ্ট ঘোষণা করে দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে যারা সেখানে যথা বাইতুল্লাহ শরীফে যাওয়ার সামর্থ্য রাখে, যারা কাবা শরীফে যাওয়ার মতো সক্ষমতা রাখে, সচ্ছলতা রাখে, তাদের জন্য আবশ্যক হলো সেথায় গিয়ে হজ পালন করা। তাদের জন্য ফরজ বিধান হলো, তাদের জন্য আবশ্যিক বিধান হলো যাদের সচ্ছলতা আছে তারা যেন কাবা গৃহে গিয়ে তারা সেথায় গিয়ে যেন তারা কি করে হজ পালন করে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। হে পৃথিবীবাসীরা, তোমরা জেনে রেখো, কেউ যদি তা প্রত্যাখ্যান করে, হজের সক্ষমতা আছে, আমি আল্লাহ তাকে ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, তার সক্ষমতা আছে, সে যদি চাইতো আমার কাবা বাইতুল্লাহ শরীফে জিয়ারত করার জন্য যেতে পারত, সে যদি ইচ্ছা পোষণ করত তাহলে কাবা শরীফে হজ করার উদ্দেশ্যে যেতে পারত। তা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি না চায় তাহলে সে যেন জেনে রাখে আমি আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয়ই বিশ্বজগতের প্রতি অমুখাপেক্ষী। অর্থাৎ বিশ্বজগতের মানুষ আমার ইবাদত করলে আমার উপকার হবে, আর তারা যদি আমার ইবাদত করা বর্জন করে দেয় তাহলে আমি আল্লাহর ক্ষতি হবে, বিষয়টা এমন না। তারা যেন জেনে রাখে যে আমি আল্লাহর তাদের ইবাদতের মাধ্যমে কোনো লাভ বা ক্ষতি কোনো কিছুই হয় না। যদি তারা আমার বিধান মানে তাহলে তাদেরই ফায়দা, আর যদি তারা আমার বিধান থেকে মুখ সরিয়ে নেয়, আমি আল্লাহ তাদেরকে সক্ষমতা দেওয়া সত্ত্বেও যদি তারা আমার বিধান থেকে তারা পিছপা হয়ে যায় তাহলে আমি আল্লাহ তাদের এই ইবাদতের প্রতি মুখাপেক্ষী নই। এই আয়াত ব্যতীত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আল্লাহর নবী সর্বশেষ পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই হাদিসটা সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে, হাদিস নাম্বার 3323 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা। ও আমার উম্মতেরা, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। কে হজকে আমাদের উপর ফরজ করেছেন? আল্লাহ। আওয়াজ করে বলেন, কে ফরজ করেছেন? আল্লাহ। এটাই আল্লাহর নবী বলতেছেন
ও আমার উম্মতেরা, ইন্নাল্লাহা ক্বাদ ফারাযা আলাইকুমুল হাজ্জা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। ফাহাজ্জু, সুতরাং তোমরা সকলে যাদের সক্ষমতা আছে, যাদের সামর্থ্য আছে, যাদের ধন সম্পদ টাকা পয়সা আছে, তোমরা সকলেই হজ পালন করবে। প্রথমে আল্লাহ তাআলা নিজে স্বয়ং কোরআনে ঘোষণা করে দিলেন সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে, ও আমার বান্দারা, তোমরা কি করো? যাদের সামর্থ্য আছে কাবা শরীফে যাওয়ার মতো, তোমরা কি করো? হজ পালন করো। বাসাবাড়িতে যে সমস্ত আমার মা বোনেরা আমার আওয়াজ শুনতেছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বয়ং নিজে কোরআনে ধৈর্যহীন কণ্ঠে বলে দিয়েছেন। শুধু পুরুষদেরকে নির্দিষ্ট করে বলেন নাই, আমাদের সমাজে এমন বহু নারী আছে যাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা রয়েছে, যাদের উপরে হজ ফরজ হয়ে আছে, অথচ তারা হজ করতেছে না। এই চিন্তায় যে আমার মেয়েকে বিবাহ শাদী দিয়া, আমার ছেলেকে বিবাহ শাদী দিয়া তারপরে আমরা হজ করব। আপনার মেয়েকে বিবাহ দিতে দিতে আপনার ব্যাংক ব্যালেন্স যা আছে সেটা যে বহাল থাকবে এর কোনো নিশ্চয়তা আছে? আর হজ করে বলেন নিশ্চয়তা আছে? নাই। অথচ বড় আফসোসের সাথে বলতে হয়, সকলে আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আজকাল আমাদের সমাজের অধিকাংশ মানুষ, পুরুষ হোক অথবা নারী হোক, হজ ফরজ হয়ে গিয়েছে, টাকা পয়সা আছে, তারপর হজ করতেছে না। এই আশায় যে ছেলে মেয়ে যারা আছে তাদেরকে বিবাহ শাদী দিয়া ঘর বাড়ি কমপ্লিট করে তারপরে গিয়ে হজ করবে। অথচ একটা বার চিন্তা করে দেখেন, আজকে আমার উপর হজ ফরজ হয়েছে, আজকে যদি আমি আপনি আদায় না করি, কালকে এই টাকা পয়সা আমার নাও থাকতে পারে। তাহলে একটা ফরজ বিধান তো তরক করার গুনায় আমি গুনাহগার হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই। আর হজের বিধান একটু আগে আপনাদেরকে ভাগ করে দেখাইছি যে হজ এমন একটা ইবাদত যেটার মধ্যে শারীরিক সক্ষমতাও লাগে, আর্থিক সক্ষমতাও লাগে। নামাজ, রোজা এগুলো শুধু আমলে বাদানি তথা শারীরিক ইবাদত। আমাদের শরীর দ্বারা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা আমাদের রবের সামনে দাসত্ব, গোলামিত্ব প্রদর্শন করি। নামাজ পড়ি, রুকু করি, সেজদা করি, দণ্ডারত অবস্থায় কেরাত করি। সারাদিন ঘরে খাবার থাকা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সারাদিন সিয়াম সাধনা করি। এগুলো হচ্ছে শারীরিক ইবাদত। আবার যাকাত প্রদান করা, এটা শুধুমাত্র আর্থিক একটা ইবাদত। এই যাকাতের জন্য আমাদেরকে নির্দিষ্ট কোনো জায়গায় যেতে হয়। হজের জন্য যেরকম আমাদেরকে কাবা শরীফে যেতে হয়, যাকাতের জন্য কি এরকম কোথাও যেতে হয়? হয় না। যাকাতের জন্য আমাদের আর্থিক সক্ষমতা থাকলেই যথেষ্ট। বাস আমরা আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের 40 ভাগের 1 ভাগ, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক তাদের 40 ভাগের মাত্র 1 ভাগ আল্লাহর রাস্তায় 1 বছর অতিবাহিত হওয়ার পর দিয়ে দিতে হয়। এটা হচ্ছে শুধুমাত্র আর্থিক, এটার মধ্যে শারীরিক কোনো সক্ষমতার কোনো বিষয় নাই। সেটা আপনি 110 বছর বয়সে গিয়েও আপনার একদম একেবারেই বৃদ্ধ বয়সে গিয়েও আপনি যাকাত প্রদান করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে শারীরিক এবং আর্থিক দুটোটা দিকেরই প্রয়োজন আছে। সুতরাং আমরা যারা হজ ফরজ হয়ে আছে, টাকা পয়সা আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু আমরা হজ করতেছি না এই আশায় যে আমাদের ছেলে সন্তান বিবাহ শাদী দেওয়ার পরে তারপরে আমরা হজ করব। একটাবার বলেন তো, আমাদের ছেলে সন্তান বিবাহ দেওয়ার পরে আমাদের এখন বর্তমানে যাদের হজ ফরজ হয়েছে এবং যারা নওজোয়ান যুবক আছে, যাদের বয়স 40 কিংবা তার নিচে বা সামর্থ্য উপরে উঠেছে, এখন শরীরে যে শক্তি সক্ষমতা আছে, যখন বয়স 60-এর কোঠায় চলে যাবে তখন কি শরীরে সেই শক্তি থাকবে? একটা হজ করে বলেন থাকবে? কোশ্চিন গেল না। অথচ হজ তো এমন বিধান না যে আমার কাছে টাকা পয়সা হয়েছে আমি দিয়ে দিলাম গরিব মানুষকে। হজ কেমন বিধান না। হজ এমন বিধান যে হজের বিধানের মধ্যে সাফা মারোয়ার মতো পাহাড়ে দৌড়াদৌড়ি করতে হয়, ছোটাছুটি করতে হয়। সেখানে আপনি লাঠি নিয়ে ঠুকুর ঠুকুর করে হাঁটাহাঁটি করবেন, সেটা ইসলামে চলবে না। আপনার আমার সক্ষমতা থাকতে, শারীরিক শক্তি থাকতেই হজ করতে যেতে হবে। এই হজের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসটি সুনানে তিরমিজি শরীফের 816 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ولم يحج فلا عليه أن يموت يهوديا ولا نصرانيا। আল্লাহর নবী সর্বশেষ পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তির এমন সক্ষমতা রয়েছে, পাথেয় রয়েছে, টাকা পয়সা রয়েছে, এমন বাহন রয়েছে যার মাধ্যমে সে কাবা শরীফে পৌঁছাতে পারবে, হজ আদায় করার জন্য মক্কা শরীফে যেতে পারবে, এতদের সত্ত্বেও যদি সেই ব্যক্তি ওয়ালাম ইয়াহুজ্জা, সেই ব্যক্তি হজ না করে ইন্তেকাল করে, আল্লাহর নবী বলেন ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, তাহলে সেই ব্যক্তি কি ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো নাকি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো, তাতে কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহ। আর আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। একবার একটু অন্তর দিয়ে চিন্তা করে দেখেন, যেই নবী দয়ার নবী, যেই নবী মায়ার নবী, আমার আপনার ভালোবাসা তার অন্তর এমন ছিল, যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন, বেশি ভালোবেসেছেন, এখনো বাসতেছেন এবং কিয়ামতের ময়দানেও বাসবেন আমাকে আপনাকে। নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন আমাকে আপনাকে। সেই নবী আমাকে আপনাকে এত ভালোবাসা সত্ত্বেও এত স্বতঃস্ফূর্ত ভাবে, এত ভয়ঙ্কর ভাষা, এত কঠিন ভাষায় দীর্ঘহীন কণ্ঠে ঘোষণা করেছেন, আমার উম্মতের মধ্যে যারা সক্ষমতা রাখে বাইতুল্লাহ শরীফে যাওয়ার মতো, তারপরেও যদি তারা হজ না করে, তাহলে সে কি ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো নাকি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো, তাহলে সেটাতে কোনো যায় আসে না। নাউজুবিল্লাহ। এই হাদিস দ্বারা এটাই বুঝাইছেন, যে ব্যক্তি হজ করার সক্ষমতা থাকা সত্ত্বেও হজ করে নাই, তাহলে সেই ব্যক্তি মৃত্যুর সময় ঈমান নসিব হওয়াটা সুনিশ্চিত না। এই ব্যক্তি ঈমান নসিব না হয়ে ইহুদি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করতে পারে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি বলেন ইহুদি হয়ে মৃত্যুবরণ করতে চাই? একটু আওয়াজ করে বলেন ইহুদি হয়ে মৃত্যুবরণ করতে চাই, খ্রিস্টান হয়ে মরতে চাই? তাহলে আমাদের যাদের সক্ষমতা আছে আমাদেরকে হজ করতে হবে। আমার আজকে আমি 10 লাখ টাকার মায়া করে আমি হজ করতেছি না, যাদের আছে, যাদের নাই তাদের ব্যাপারে তো আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। যাদের আছে, আজকে আমি 10 লাখ টাকার মায়া করে আমি হজ করতেছি না, কিন্তু জেনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে এই 10 লাখ টাকার মায়া হয়তো আমার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সবসময় মনে রাখবেন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত ভালোবাসছেন, সেই নবী কিন্তু আমাদেরকে দীর্ঘহীন কণ্ঠে, রাগান্বিত কণ্ঠে বলে দিচ্ছেন, আমার ওই উম্মত যার সক্ষমতা থাকা সত্ত্বেও হজ করে নাই, সে কি ইহুদি হয় না খ্রিস্টান হয়ে মরলো, সেটা আমার দেখার বিষয় না। নাউজুবিল্লাহ। এই কথাগুলো জেনে রেখে যাদের হজের খরচ হয়ে গিয়েছে, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, আমরা যারা হজ করতেছি না, আল্লাহ যেন আমাদেরকে হজ করার তৌফিক দেন, সকলে বলে আমিন। আর আমাদের যাদের টাকা পয়সা নাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সক্ষমতা দেন, যাতে করে আমরা আল্লাহর ঘর দেখতে পারি। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।